নমস্কার বন্ধুরা, খুব ঠান্ডা পড়ে গেছে। আমার কাছে চাদরগুলো শিখে নিন। খুব সহজ ডিজাইনের চাদর আমি শিখিয়ে দিচ্ছি, কেমন, যাতে ইজিলি সবাই বানাতে পারো। তো এটা খুবই তাড়াতাড়ি হয়েও যাবে, উলও খুব কম লাগবে, কারণ ডিজাইন একদম নেই বললেই চলে। তা আমি এই চাদরটা আমি ঠাকুরের চাদর করছি, তাই দেখেছি ঠাকুরের চাদর করেছি। তো এই ডিজাইনে আমাদের চাদরও করা যাবে, শুধু লং দিয়ে। তা এখন আজকে আমি এই চাদরের ডিজাইনটা শিখিয়ে দেবো। খুব সিম্পল ডিজাইনের চাদর, শুধু একটু জালি জালি হবে। এই যা একটু জালি, বেশি জালি না, একটু জালি জালি হবে। আর উলটা খুব কম লাগে এই চাদরে, উল খুবই কম লাগে। তা এই চাদরগুলো করে না, এই 14 গোলা মতন 1 গ্রাম একটা উল, 1 গোলা উল মানে 25 গ্রাম উল। তো তা এই 14 গোলা লাগে, কেমন, এই ডিজাইনটাগুলো 14 গোলা উলে একটা চাদর হয়ে যায়, কেমন, এই বুঝে। তাই এবার আপনারা 14 গোলা মতো যে কোনো কালার কিনে নেবেন, 14 গোলা এইভাবে বানাবেন। বিভিন্ন কালার দিয়েও ভালো লাগে, 2 কালার দিয়েও ভালো লাগে, 2 লাইন করে ডিজাইনটা বেশি খেয়ালি। আবার যারা 1 কালারও করতে পারেন, চয়েস আপনাদের। আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, তো এইভাবে করবেন। এটা আমি জালি জালি ডিজাইন দেখাচ্ছি। তো আমার যেহেতু ঠাকুরের চাদরটা করা আছে, আমি এতেই শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নতুন করে চেন বানাচ্ছি না। আপনারা 120টা চেন নেবেন, চাদর করলে 120টা চেন নিয়ে আমি। আর ঠাকুরের চাদর করলে 50 বা 60টা বা 35টা, যেমন ঠাকুর সেই সাইজে চেনটা নিতে হয়। পিতলের ঠাকুরগুলো ছোটো ছোটো হয়, সেটা 40টা চেন করলে হয়ে যায়। বড় ঠাকুরগুলো বড় হয়, 60টা চেন করতে হয়। আর আমাদের চাদর করলে 120টা চেন করে। তো এবার প্রথমে 4টে চেন নিতে হবে, কারণ শুরুতে 3টে না 4টে চেন নিয়ে একটা গ্যাপ দিয়ে একটাই তো ডবল ক্রুশ করতে হবে। আবার একটা চেন বানাতে হবে, আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে ডবল ক্রুশ করতে হবে। তার প্রথমে কী করতে হবে, এটা চেন বানিয়ে নিতে হবে। চেন বানিয়ে চেনে শুরুতেই 4টে চেন করতে হবে, তারপর লাইনে 4টে চেন করতে হবে। 4টে চেন করে একটা গ্যাপ দিয়ে, একটা চেনের মাথা গ্যাপ দিয়ে তারপরের চেনে একটা ডবল ক্রুশ করতে হবে, আর একটা চেন বানাতে হবে। একটা ডবল ক্রুশ করছে দেখুন, আবার একটা চেন বানিয়ে নিচ্ছি, একটা চেন দিয়ে আবার একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দেবো, একটা চেন গ্যাপ দেবো, তারপরের চেনের মাথায় একটা ডবল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন। প্রথম লাইনটাই, তারপর সেকেন্ড লাইন, থার্ড লাইন, 4th লাইন সব এক। দেখুন দেখিয়ে দিচ্ছি, আর তো কোনো হিসাব নেই, শুধু এইটা একটু হিসাব করতে হয়। একটা চেন করতে হয়, একটা গ্যাপ দিতে হয়। প্রথম লাইনটা শুধু হিসাব করতে হয়, তারপরে আর কোনো হিসাব করতে লাগে না। খুব সহজ ডিজাইন, এটা খুব সহজ ডিজাইন। তাহলে একটা গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ আর একটা চেন করে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা করতে হয়, খুব সহজ ডিজাইন। প্রথমটায় যে গুনতে হচ্ছে, যে একটা চেন একটা গ্যাপ, তারপরে দেখুন কোনো গুনতে হবে না। তারপর লাইনটা মানে 3rd লাইন যা ডিজাইন, 4th লাইন তাই, 5th লাইন তাই, 6th লাইন তাই, 7th লাইন তাই, সব এক ডিজাইন। শুধু প্রথম লাইনটায় প্রথমে চেন বানাতে হয়, সেকেন্ড লাইনটায় যে ডিজাইনটা শুধু একটা গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ, একটা চেন একটা গ্যাপ একটা ডবল ক্রুশ, 1 চেন 1 গ্যাপ, তারপরে 1 ডবল ক্রুশ। এই প্রথম লাইনটায়, মানে সেকেন্ড লাইনটা, প্রথম তো শুধু চেন, সেকেন্ড লাইনে এই ডিজাইন। আর 3rd লাইন 4th লাইন 5th লাইন এক ডিজাইন। আসুন দেখে নিন এই ডিজাইনগুলো। তাহলে একটা দেখে গেলে, 3rd লাইনটা দেখে গেলে আপনারা পুরো চাদরটা এক ডিজাইন করতে পারবেন। চাদরটা শুরু করুন। চাদরটা খুব স্টাইলিশ চাদর, কিন্তু খুবই কম উল লাগে, ডিজাইন তো নেই বলি চলে। এই প্রথম লাইনটা যে ডিজাইন, ওই একটা গ্যাপ দেওয়াটা যা ডিজাইন, তারপর কোনো গ্যাপও দিতে হবে না। দেখুন, এটা যে মনে রাখতে হবে যে একটা গ্যাপ দিতে হবে, একটা চেন করতে হবে। হয়ে গেল এই লাইনটা। এবার দেখুন ওই লাইনটা দেখুন। এবার দেখুন প্রথমে শুরুতেই 4টে চেন নেবো, 4টে, 3টে না কিন্তু 4টে চেন করতে হবে। শুরুতেই 4টে চেন, এটাই 4টে চেন হয়ে গেলে এবার দেখুন প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রুশ আর একটা চেন, এটা মনে রাখবেন, একটা চেন। আবার সেম গ্যাপে একটা, আর কোনো গ্যাপ নেই। এবার এই যে ডিজাইনটা করছে এই লাইনে, এইটাই পুরো চাদরের এই ডিজাইন, এক ডিজাইন। তাহলে একটা চেন, আর এই নেক্সট গ্যাপে একটা ডবল, কোনো গ্যাপ কিন্তু বাদ দিচ্ছে না গ্যাপ। তাহলে আবার নেক্সট গ্যাপে একটা চেন করব, আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ, এই নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ। এই হচ্ছে, কোনো গ্যাপ কিন্তু বাদ দিচ্ছে না, প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রুশ করছে আর একটা চেন করছি। এই হচ্ছে পুরো ডিজাইন, পুরো চাদরে এই ডিজাইন। তাহলে খুব সহজ না? খুব সহজ। দেখো, একটা চেন একটা ডবল ক্রুশ, একটা চেন একটা ডবল ক্রুশ, পুরো চাদরে এই ডিজাইন। শুধু প্রথমেই যা গ্যাপ দিয়ে করে নিতে হয়। দেখুন, এই চাদরগুলো করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব দেবেন। প্রথম থেকে শেষ হলে দেখুন, তো চাদরটা ঠিকই মাথায় ঢুকবে। চাদরটা খুব সহজ, বলে দিচ্ছি। প্রথম লাইনটা প্রথমে শুধু চেন বানিয়ে নেবেন, 120টা চেন বানিয়ে নেবেন। 120টা চেন বানানোর পর
তাহলে চারটে চেন করবেন, সেকেন্ড লাইনে চারটে চেন করবেন, চারটে চেন করে একটা ডবল ক্রুশ করবেন, একটা চেন করবেন, একটা গ্যাপ দেবেন, গ্যাপে তারপরে লাইনে আবার ডবল ক্রুশ, আবার একটা চেন, আবার একটা গ্যাপ, আবার একটা গ্যাপে একটা ডবল ক্রুশ। এইভাবে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন এখন দেখাচ্ছি। তৃতীয়, চতুর্থ, ফিফথ সব এক ডিজাইন, ওই একটা চেন একটা ডবল ক্রুশ, একটা চেন একটা ডবল ক্রুশ। এই হচ্ছে চাদরের ডিজাইন, একটা চেন একটা ডবল ক্রুশ, কোনো গ্যাপ কিন্তু বাদ দিচ্ছে না। কেমন দেখুন, এই পুরো চাদরে কিন্তু এই এক ডিজাইন হবে, একই, খুব তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা, খুবই তাড়াতাড়ি, খুব কমন লাগে। এই দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে না, দেখে মনে হচ্ছে কত কঠিন ডিজাইন, কিন্তু দেখুন খুবই তো সহজ। একটা ডবল ক্রুশ একটা চেন, একটা ডবল ক্রুশ একটা চেন, আবার আর শুরুতে চারটে চেন, হ্যাঁ চারটে চেন, তিনটে না কিন্তু চারটে চেন। চারটে চেন কেন চারটে চেন হলো? তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ, আর একটা চেন বানাতে হয়, একটা ডবল ক্রুশ করে চেন বানাতে হয়, ওই জন্য চারটে চেন। আবার ডবল ক্রুশ হলো, আবার একটা চেন, আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ, আবার একটা চেন, আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ, একটা চেন। এই হচ্ছে চাদরের ডিজাইন। তাহলে খুবই সহজ, আপনারা চাদরটা শুরু করুন। আর যারা যারা চাদরটা শুরু করবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে শুরু করেছো, আজই শুরু করো। তাহলে নতুন এই শীতে তোমরা নিজেরাই নিজেদের হাতের চাদর ব্যবহার করতে পারবে। আর একটা বলছি, কেন লাইক কিন্তু একদম পাচ্ছি না তোমাদের কাছে। তোমরা আমার ভিডিওটা দেখছো, দেখে চলে যাচ্ছো, লাইক দিচ্ছ না কেন বুঝতে পারছি না। লাইক দিলে তবে তো ভালো লাগে না। কমেন্ট বক্সে জানাও, কোথা থেকে কমেন্ট করছো জানাও, তবে তো আমি জানতে পারবো যে তোমরা আমাকে এখান থেকে দেখছো ওখান থেকে দেখছো। তাহলে রাখছি। তো এইভাবে চাদরগুলো করো, চাদরটা খুবই সহজ। এটা আমি ঝাড়া এক কালার ঝাড়া লাল দিয়ে করেছি, ঝাড়া লাল দিয়ে করেছি, আর হলুদ বর্ডার দিয়েছি। তো এটা ওড়নারও কাজ করে, বেশ সুন্দর ওড়নার কাজ করে, ওড়নার কাজ করে, একটু জালি জালি হয় তো ওড়নার কাজ করে ভালো। শীতকালে চুড়িদারের সঙ্গে ভালো ওড়নার কাজ করে এটা। এইভাবে করে যায়, এই প্রত্যেক একটা চেন আর একটা প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা ডবল ক্রুশ। একটা চেন একটা ডবল ক্রুশ, একটা ডবল ক্রুশ আর একটা চেন। এটা তো তোমার হাত। হ্যাঁ হ্যাঁ, বৌদি দেখছে ভিডিওটা, বলছে এটা তো তোমার হাত। হ্যাঁ, তো এইভাবে হ্যাঁ এইভাবে চাদরগুলো বানাবেন। তাহলে রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক দেবেন, অবশ্যই লাইক দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কোত্থেকে কমেন্ট করছেন। আর চাদরটা শুরু করুন, খুবই সহজ বলে দেন। চারটে চেন, একটা তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর একটা চেন, আর প্রত্যেক গ্যাপে করে একটা, প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রুশ, আবার একটা চেন, আবার একটা ডবল। এই হচ্ছে চাদরের ডিজাইন। তাহলে মানে মাথায় তো ঢুকে গেছে আপনাদের। তাহলে এবার চাদরগুলো শুরু করুন, রাখছি। খুব সহজ ডিজাইন কিন্তু চাদরগুলো। এবার শুরু করে ফেলুন, শুরু করলেই কিন্তু শেষ হবে, শুরু না করলে কিন্তু চাদর হবেই না। তাই চাদর করুন, উল কিনে আনুন, দু কালার করলে বেশি ভালো লাগে, আবার এক কালার করলেও ভালো লাগে। কোনো আবার কুরুশ জিনিসটা দেখতে সুন্দর, যেমন করবেন তাহলে করুন, এই ডিজাইনটা করুন। দেখুন কি সুন্দর লাগছে, এবার সুন্দর ডিজাইন হয়ে গেল। অথচ সিম্পল ডিজাইন বলেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একটা ডবল ক্রুশ একটা চেন, একটা ডবল ক্রুশ একটা চেন, এই তো ডিজাইন।